ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে ভিডিওতে আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 26 এবং 28-এর যে কিছু উদাহরণের ম্যাথ আছে সেই ম্যাথগুলো তোমাদের কাছে সমাধান করে দেবো। তো অলরেডি আমরা এই গুণিতক কী বা গুণিতকের সাহায্যে কীভাবে লসাগু বের করতে হয় সেগুলো কিন্তু আমরা অলরেডি আগের ভিডিওতে প্রথম ভিডিওতে আলোচনা করছি, এই পঞ্চম অধ্যায়ের প্রথম ভিডিওতে। তো আমরা তারপরে উদাহরণের ম্যাথগুলো তোমাদেরকে সমাধান করে দিব যেন তোমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়। তো এখন এই যে 27 নম্বর পৃষ্ঠায় দেখো, এখানে নিচের দিকে 26 নম্বর পৃষ্ঠা নিচের দিকে 4টা ম্যাথ আছে। তো 4টা ম্যাথের প্রথম যে ম্যাথটা আছে দেখো, প্রথম ম্যাথটা কি আছে, এখানে বলছে যে 5-এ 10টি করে গুণিতক বের করতে বলছে। তো 10টি গুণিতক বের করতে বলছে, তার ভিতরে প্রথম আছে কি 5, মানে 5-এর যদি 10টি গুণিতক, 5-এর 10টি গুণিতক, 10টি গুণিতক। তো এখন গুণিতক বিষয়টা আমরা অলরেডি জানি যে গুণিতকটা কি, গুণিতক হচ্ছে কোনো সংখ্যাকে যদি পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করা যায় তাহলে আমরা এর গুণিতক পাব। যেমন ধরো এইখানে 5, তো 5-এর 10টি গুণিতক, তার মানে 5-কে 10টি পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এটা 1 থেকে শুরু করে আমি যত পূর্ণ সংখ্যা আছে 1 2 3 4 এইভাবে গুণ করলেই কিন্তু আমরা 5-এর গুণিতকগুলি পেয়ে যাব। তো এখন যেহেতু 10টা বলছে, তার মানে আমরা 5-কে প্রথমে গুণ করবো 1 দিয়ে, যে 5 অক্ষে 5, তারপরে 2 দিয়ে গুণ করবো 5 দুগুণী 10, 3 দিয়ে গুণ করবো 3 পাঁচা 15, 4 দিয়ে গুণ করবো 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50। তো এই হচ্ছে তোমার এই 5-এর যে 10টি গুণিতক। তো প্রত্যেকটার ক্ষেত্রে আমরা 1 2 3 এইভাবে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করছি। তো এইভাবে যে কোনো সংখ্যার গুণিতক আমরা বের করতে পারবো। তো এরপরে তোমাকে এখানে বলছে 2 নম্বরে যেটা বলছে 7-এর 10টি গুণিতক, 7-এর 10টি গুণিতক। তো 7-এর 10টি গুণিতক কী হবে, সেম এই 7-কে তুমি গুণ করবা কত দিয়ে, 1 2 3 এইভাবে করে গুণ করবা। তার মানে এখানে কিন্তু 5-এর নামটা পারলে কিন্তু এগুলো হয়ে যাচ্ছে। 7-এর ক্ষেত্রেও সেম, যে 7-এর নামটা যদি পারি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। 7 অক্ষে 7, 7 দুগুণী 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70। এই হয়ে গেল কিন্তু 7-এর 10টি গুণিতক, 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে করে আমরা যে কোনো সংখ্যার গুণিতক বের করতে পারবো, যে কটাই বলুক। নর্মালি পরীক্ষায় যদি তোমার এই টাইপের কোশ্চেন আসে 5টা বা সর্বোচ্চ 10টা চাইতে পারে, তার মানে তুমি নামতাগুলো যদি ভালোভাবে পারো তাহলে কিন্তু এই গুণিতকগুলো খুব সহজে বের করতে পারবো। তো 8-এর 10টি গুণিতক বের করতে বলছে, 8-এর 10টি গুণিতক একই জিনিস, যে 8-এর নামটা এখন তোমাকে শিখতে হবে। দেখো গুণিতক বের করার সময় আমরা 5-এর যখন গুণিতক বের করছি, 5-কে 1 2 3 এইভাবে গুণ করে গেছি। 7-এর ক্ষেত্রে 7-কে 1 2 3 দিয়ে গুণ করব, বা 8-এর ক্ষেত্রে সেম, যে 8-কে প্রথমে 1 দিয়ে গুণ করব, তারপরে 2 দিয়ে, তারপরে 3 দিয়ে, এইভাবে। তার মানে 8-এর নামটা যদি পারি তাহলে হয়ে যাচ্ছে। 8 অক্ষে 8, 8 দুগুণী 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, 8 9 72, 8 10 80। সেমভাবে তোমার এই 4 নম্বরে যেটা বলছে 9-এর 10টি গুণিতক, 9-এর 10টি গুণিতক। তো 9-এর 10টি গুণিতক কী হবে, আচ্ছা আমি যে বারবার যে এখানে যে টান দিয়ে যাচ্ছি, এই টানের মানে হচ্ছে এইটা উপরের লেখাটা এখানে হবে, আবার এই যে এর নিচে টান দিচ্ছি, তার মানে এই 7-এর 10টি গুণিতক এইভাবে করে। তো আমরা লেখার পরিবর্তে এই টান দিলেও এটা বোঝায় আর কি। তো এখন 9-এর দেখো যখন 10টি গুণিতক বের করবো, 9-কে সেমভাবে 1 দিয়ে গুণ করলে 9, 2 দিয়ে গুণ করলে 18, 3 দিয়ে গুণ করলে 27, 4 দিয়ে গুণ করলে 36, 5 দিয়ে গুণ করলে 5 নং 45, 6 দিয়ে গুণ করলে 6 নং 54, 7 দিয়ে গুণ করলে 7 নং 63, 8 দিয়ে গুণ করলে 8 নং 72, 9 দিয়ে গুণ করলে 9 নং 81, 10 দিয়ে গুণ করলে 9 10 90। তো এইভাবে করে আমরা কিন্তু যে কোনো সংখ্যার গুণিতকগুলি খুব সহজে বের করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি এই গুণিতকটা কীভাবে বের করতে হয় বা গুণিতকটা কী এবং গুণিতকের সাহায্যে কীভাবে লসাগু করা যায়
সেটা দেখবো। তো আমরা অলরেডি কিন্তু আমরা শিখে ফেললাম যে গুণিতকগুলা কিভাবে বের করতে হয়। তো এইভাবে তোমাদের যে কোনো সংখ্যা দিয়ে যদি গুণিতক বের করতে বলে, তার মানে হচ্ছে ওই সংখ্যার নামটা যদি তুমি পারো তাহলে তুমি কিন্তু সেটা লিখতে পারবা। মানে নামটা পারলে হবে, অথবা তুমি সেটাকে 1 2 3 4 5 এইভাবে করে গুণ করে যাবা। যদি সংখ্যাটা বড় হয় তাহলে তোমার এই যে গুণ করে বের করতে হবে। আর নামটা যদি সংখ্যা যদি ছোট হয়, যেমন 1 থেকে তোমার এই যে 9 পর্যন্ত, বা তাহলে আমরা এইভাবে যে কোনো সংখ্যার গুণিতক খুব সহজে বের করতে পারবো। গুণিতকটা আমরা যদি সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত হয় বা ছোট হয় এই টাইপের, সেই ক্ষেত্রে আমরা নামটা পারলেই হবে, বা সংখ্যা যদি বড় হয় সেই ক্ষেত্রে আমরা এই গুণ করে করে বের করতে হবে। তুমি নিয়মটা যদি জানো তাহলে যে কোনো সংখ্যাই বলো সহজে গুণিতকগুলো বের করতে পারবা। গুণিতক কি? যে সংখ্যার গুণিতক বের করব ওই সংখ্যাকে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে মানটা পাবো সেটাই হচ্ছে গুণিতক। এখন গুণিতকের সাহায্যে কিভাবে লসাগু বের করতে হয় সেটা আমরা দেখব। এই টাইপের কিছু উদাহরণের ম্যাথ আছে 28 নম্বর পৃষ্ঠায়। এই যে এইগুলা যে ম্যাথগুলা করলাম এইগুলা হচ্ছে তোমার 26 নম্বর পৃষ্ঠার ম্যাথ। 26 নম্বর পৃষ্ঠার ম্যাথ হচ্ছে এইগুলা। এই যে 26 নম্বর পৃষ্ঠার ম্যাথ হচ্ছে এই চারটা। এখন আমরা যে ম্যাথগুলো করব 28 নম্বর পৃষ্ঠার ম্যাথ। তো এইখানে 28 নম্বর পৃষ্ঠার যে 1 নম্বর যে ম্যাথটা আছে, 1 নম্বর ম্যাথটা আছে তোমার হচ্ছে 3টা সংখ্যা আছে 2 3 4। এটার হচ্ছে লসাগু নির্ণয় করতে বলছে। তো দেখো লসাগু নির্ণয় করার জন্য প্রথমে এই আমার এই সংখ্যাগুলার এটা কিন্তু আমরা গুণিতকের সাহায্যে লসাগু নির্ণয় করব। তো যখন আমরা সমাধান করব তখন আমরা যে কাজটা করব যে প্রথমে হচ্ছে এই 2 এর গুণিতকগুলো আমি লিখব। 2 এর কয়েকটা গুণিতক লিখব। 2 এর গুণিতক মানে এখানে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেগুলো আর কি গুণিতক বের করব। তো এখানে 2 আছে, 2 এর গুণিতক কী কী আছে সেগুলো আমরা লিখি যে 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। এইভাবে 2 এর গুণিতকগুলো আমরা বের করব। 10, তারপর হবে 12, 14, 16, 18, 20। এভাবে আমরা 2 এর গুণিতকগুলো লিখলাম। এখন আবার 3 এর গুণিতকগুলো লিখব। 3 এর গুণিতক, তো 3 এর গুণিতক কী কী আছে? 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4 12। এইভাবে তোমার কিন্তু 5টা বা 5-7টা লিখলেই হয়। তো আমি সেটাই লিখতেছি। 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। আমি কিন্তু এখানে বেশি লিখতেছি, 10টা করে লিখতেছি। তো এইগুলার লসাগু বের করার জন্য এত লাগবে না, তুমি 5টা করে বের করলে আশা করি হয়ে যাবে। তো 4 এর ক্ষেত্রে দেখো 4 এর গুণিতক 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, তারপরে হচ্ছে 4 6 24, 4 7 28। তা আমার আর লাগবে না, তোর এই পর্যন্ত আমরা করলাম। এখন লসাগু গুণিতকের সাহায্যে লসাগু বের করার নিয়ম হচ্ছে এই যে আমরা 2 3 4 এর গুণিতকগুলা লিখলাম। এখন আমরা দেখব যে এই কমন কি সংখ্যা আছে, মানে সাধারণ গুণিতকগুলা কি কি আছে। সাধারণ গুণিতক দেখো, তার মানে এই যে 2 এর ভিতরেও থাকবে, 3 এর ভিতরেও থাকবে, 4 এর ভিতরেও থাকতে হবে। তো সেই সংখ্যাগুলি কি আছে, যেমন ধরো এখানে দেখি যে কোন সংখ্যাগুলো আছে। দেখো এখান থেকে তোমরা এই যে 2 এটার ভিতরে আছে, বাকিগুলোর ভিতরে নেই। 4 এটার ভিতরে আছে, বাকিগুলোর ভিতরে নাই। 6 এটা আছে, এটা আছে, এটাই নাই, হবে না। তার 8 এটা আছে, তারপরে এটাই আছে, মাঝেরটাই কিন্তু নাই, এটা হবে না। এই 12 একমাত্র সংখ্যা। এই 12 যে সংখ্যাটা তোমার এখানেও আছে, এই 3 এর ভিতরেও আছে, আবার 4 এর ভিতরেও আছে। তার মানে এই 12 হচ্ছে এই 2 3 4 এর একটা সাধারণ গুণিতক। আবার এর পরের যদি সংখ্যা দেখি সেই ক্ষেত্রে আর কি সংখ্যা আছে। পরের সংখ্যার ভিতরে চিন্তা যদি করি, দেখো এখানে এই 22কে যদি আমরা আরেকটু বড় করি, 22-এর পরে হবে 24, 22, 20-এর পরে 22, তারপর হবে 24। তার মানে এই 2 এর এই 24 এই সংখ্যাটা 2 এর ভিতরে আছে, এই 3 এর ভিতরেও আছে, আবার এই 4 এর ভিতরেও আছে। তার মানে দেখলাম যে এখানে তোমার সাধারণ গুণিতক আছে এই 12 আছে, আর একটা আছে 24। তো এখন আমরা লসাগুর ক্ষেত্রে জানি যে সবচাইতে ছোট সাধারণ গুণিতক যেটা, সেটাই হবে এর লসাগু। তো সুতরাং আমরা লিখতে পারি 2 3 4 এত এর
লসাগু ইকুয়াল হবে, দেখো এই 12 আর 24-এর ভিতরে ছোট কোনটা? ছোট হচ্ছে 12, তার মানে লসাগু হবে 12। মানে সাধারণ গুণিতক হতে হবে প্লাস হচ্ছে সাধারণ গুণিতক, একাধিক সাধারণ গুণিতকের সবচেয়ে ছোট যেটা, মানে প্রথম যে সাধারণ গুণিতকটা আমরা পাবো, তো এখানে প্রথম তো 12 পাইছি, তার মানে এটাই হবে লসাগু। এরপরে আমরা বের করলে আরও বেরোবে গুণিতক, সাধারণ গুণিতক, কিন্তু 12 যেহেতু ছোট, তার মানে এটাই হবে এই 2, 3, 4-এর লসাগু। তো এরপরে আমরা 2 নম্বর ম্যাথটা করব। 2 নম্বর ম্যাথে আছে 3, 4, 5। তো দেখো 3-এর ক্ষেত্রে 3-এর গুণিতক, এখন আর আমি লিখতেছি না এটা, 3-এর গুণিতকগুলো কী কী? 3 অক্ষে 3, 3 দুগুণী 6, 3 তিরিকে 9, তারপর আছে 12, 15, 18, তারপরে হচ্ছে 21, 24, 27, 30, 33, এইভাবে করে যেতে যেতে আমরা লাস্টে ধরো 60 পর্যন্ত গেলাম এই 3-এর ক্ষেত্রে। তো আমরা এরপরে এই 4-এর ক্ষেত্রেও আমরা সেমভাবে গুণিতকগুলো লিখব। তো এইখানে 60 পর্যন্ত লেখার কারণ আছে, যেহেতু দেখো এখানে 3, 4, 5 ছিল, একটা হচ্ছে এই 3টা হচ্ছে বিজোড় সংখ্যা, এবং এটা হচ্ছে তোমার এই 60-এর আগে কোনো সাধারণ গুণিতক পাবো না, তো এই কারণে হচ্ছে তোমার এই সংখ্যাটা এই 60 পর্যন্ত লিখতে হলো। তো 4-এর ক্ষেত্রে দেখো 4 অক্ষে 4, 8, 3 4 12, 4 4 16, 20, 24, 28, 32। তো এইভাবে করে আমরা এই একবারে তোমার ফাইনালি আমরা এটাও কিন্তু আমরা 60 পর্যন্ত লিখব এই 4-এর ক্ষেত্রেও। তো এরপরে 60 পর্যন্ত মানে তুমি এরকম গুণ করে যেতে যেতে একটা সময় 60 পাবা, তোমরা কিন্তু একদম শেষ পর্যন্ত মানে এই গুণ করে এইভাবেই যেতে হবে, তুমি যে মাঝখানে স্কিপ করে বা বাদ দিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আমি তার সময় স্বল্পতার জন্য বা ভিডিওটার জন্য বড় না হয় এইভাবে, বা আমি জানি যে 60 হবে, এই কারণে আমি এই মাঝখানেরগুলো স্কিপ করে গেলাম বা বাদ দিয়ে গেলাম। তো 5-এর ক্ষেত্রেও সেম, যে 5, 10, 15, 20, 25, 30, এভাবে করে 5-এর ক্ষেত্রে গুণ করে যেতে যেতে আমরা 60 পর্যন্ত যাব। তো এখন দেখো এই যে এর ভিতরে এই 3 থেকে শুরু করে যা আছে, এখানে কোনোটার ভিতরে কোনো সাধারণ গুণিতক পাওয়া যাবে না বা পাওয়া যাচ্ছে না। তার মানে এই 60-এ গিয়ে দেখবো যে এইখানেও 60 আছে, এখানেও 60 আছে, এখানেও 60 আছে। তো সুতরাং তাহলে তোমার এই 3, 4, 5 এটার লসাগু হবে 3, 4, 5, এটার এত এর লসাগু ইকুয়াল কত হবে? 60। এটাই কিন্তু উত্তর, যেহেতু 60-এর আগে কোনো সাধারণ গুণিতক নাই, গুণিতকের সাহায্যে এভাবেই লসাগু বের করতে হয়। তো এরপরে তোমার এখানে আরেকটা ম্যাথ আছে, এই 28 নম্বর পৃষ্ঠা আরেকটা ম্যাথ আছে, এই ম্যাথটা করবো 3 নম্বর ম্যাথ। তো 3 নম্বর ম্যাথে দেখো কি আছে, 3 নম্বর ম্যাথে আছে 2, 4, 8, এই 3টা সংখ্যা আছে। তো আমরা 2-এর যদি গুণিতকগুলো বের করি, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20। তো এবার 4-এর যদি বের করি, 4-এর গুণিতকগুলো 4 অক্ষে 4, 4 দুগুণী 8, 3 4 12, 4 4 16, 4 5 20, আমরা 20 পর্যন্ত গেলাম। এরপরে 8-এর যদি বের করি, 8 অক্ষে 8, 8 দুগুণী 16, 3 8 24, 4 8 32, 5 8 40, এই পর্যন্ত আমরা গেলাম। তো এখন দেখো লসাগু বের করার নিয়ম কি? গুণিতকের সাহায্যে যে সাধারণ গুণিতক থাকতে হবে। এই 3টার ভিতরে সাধারণ গুণিতক দেখো কত আছে। এই 2-এর ক্ষেত্রে আছে কি দেখো, এটার ভিতরে আছে 16 আছে, এখানেও 16 আছে, এখানেও 16 আছে, এই 3টা জায়গায় 16 আছে। এছাড়া কিন্তু দেখো 2 4 6, এই 4 যেমন এই 2 জায়গায় আছে, এখানে কিন্তু না। আবার 8 এখানে আছে, এখানে আছে, এখানে আছে। 8ও কিন্তু এটার একটা সাধারণ গুণিতক, এটা আমি বাদ দিয়ে গেছি। 8ও কিন্তু এটার একটা সাধারণ গুণিতক। 2 4 যেটা 2-এর ভিতরে আছে, 4-এর ভিতরে আছে, 8-এর ভিতরে আছে। তার মানে এটার ক্ষেত্রে লসাগু কত হবে? দেখো আমরা নিয়ম অনুযায়ী এই 2 4 8 এত এর
লসাগু ইকুয়াল কত হবে? লসাগু ইকুয়াল নিয়ম হচ্ছে কি যে সাধারণ গুণিতকের সবচেয়ে ছোট যে সাধারণ গুণিতকটা সেটাই হবে লসাগু। তো এখন দেখো এখানে 16 আছে 8 আছে, তার মানে সাধারণ গুণিতক কত হবে? অবশ্যই 8 হবে, কারণ 8টা কিন্তু ছোট। তো 8 হচ্ছে তোমার এই 2, 4 এবং 8-এর লসাগুর মান। তো আরেকটা টেকনিক জেনে রাখো যে যদি একাধিক সংখ্যা থাকে সেই ক্ষেত্রে লসাগুটা হবে সবচাইতে বড় যে সংখ্যা সেই সংখ্যা বা তার গুণিতক হবে হচ্ছে লসাগুর মান। দেখো এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 8, তো 8 গুণিতকের ভিতর থেকেই আমরা লসাগুটা সহজে পাবো। দেখো প্রথমটাই পেয়ে গেছি। তো এরপরে দেখো পরের যে গুণিতক সেটাও আছে, কিন্তু এটা আমাদের তো লসাগুর মান না, লসাগু হচ্ছে সবচেয়ে ছোটটা। এটা যেহেতু 3টার ভিতরে আছে তার মানে 8ই হচ্ছে গুণিতক। তো বাকি যেটা আমরা করলাম এখানেও দেখি যে আমরা দেখো এই যে 2, 3, 4 এটার ক্ষেত্রে সহজেই আমরা কিন্তু 4-এর ক্ষেত্রে এই যদি আমরা চেক করতে যাই 4 দেখো এই দুটার ভিতরে নাই, একটার ভিতরে আছে আর একটার ভিতরে না, হবে না। 8 একটার ভিতরে আছে, এটার ভিতরে আছে, এটার ভিতরে নাই, হবে না। 12 দেখো এই 3টার ভিতরে আছে। তো আমরা যদি লাস্টের দিক থেকে বা বড় সংখ্যা থেকে যদি সাধারণ গুণিতক বের করতে চাই সেই ক্ষেত্রে আমরা সহজে পাবো, কারণ বড় সংখ্যার ভিতর থেকে বের করতে গেলে আমরা সহজেই খুঁজে পাবো। তো এভাবে করেই তোমরা গুণিতক বের করতে হবে এবং গুণিতকের সাহায্যে লসাগু বের করার নিয়ম এটাই। তো গুণিতক আবার একটু সামারি করি। গুণিতকটা হচ্ছে যে কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে মানগুলো পাবো সেগুলাই হচ্ছে গুণিতক। আর গুণিতকের সাহায্যে লসাগু মানে হচ্ছে ওই সংখ্যাগুলার গুণিতক লিখবো, দেন হচ্ছে এই গুণিতকগুলার যে সাধারণ গুণিতক, সবগুলো সংখ্যার যে সাধারণ গুণিতক তার ছোট মানটাই হচ্ছে তোমার লসাগুর মান। তো এটাই হচ্ছে গুণিতক এবং গুণিতক থেকে লসাগু বের করার নিয়ম। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দেবা বা কমেন্টস করে তোমাদের মতামত জানাতে পারো। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের এই 5ম শ্রেণীর গণিত বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠার প্রত্যেকটা ম্যাথ আমি তোমাদেরকে সমাধান করে দেবো। তো আশা করি আমার চ্যানেলের সাথে যদি থাকো তোমরা অবশ্যই সবাই বেনিফিটেড হবা বা উপকৃত হবো। আল্লাহ হাফেজ।